পরশুরামের সামনে এখন দুটি পথ খোলা আছে। হয় তটিনীকে গ্রেফতার করে তার পেট থেকে কথা বার করতে হবে, নইলে শীতলকে একদিনের জন্য নিজের বউ বানিয়ে তাকে বিয়ে করে শীতলের স্বীকারোক্তি নিতে হবে। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম শীতলকে বলে, শীতল তুমি সবটা জানো, এনজিও র্যাকেট কোথায় আছে, কোথায় ওরা অস্থিরতা ছড়াচ্ছে, এর সাথে কে কে জড়িয়ে আছে, তুমি সবটা জানো, প্লিজ শীতল আমাকে বলো। শীতল বলে, আমার কাছে কেন জানতে চাইছো? তোমার বউকে গিয়ে বলো। তোমার বউ তো এনজিওর ব্যাপারে সব কিছু জানি, এনজিও কাণ্ডে তো তোমার বউ জড়িয়ে আছে। তোমার বউ সেদিন সেই নৌকায় ছিল যখন তুমি চেম্বার চালিয়েছিলে, তোমার বউ নদীতে ঝাঁপ দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেদিন তুমি একা নয়, বরং তোমার সাথে বলরাম দেবও ছিল। তো যাও, নিজের বউকে গ্রেফতার করে আনো আর তার কাছ থেকেই আসল সত্যি জেনে নাও। পরশুরাম বলে, শীতল প্লিজ, আমি তোমায় রিকোয়েস্ট করছি, তুমি বলো। শীতল বলে, আমি বলবো না, কিছুতেই বলবো না। আমার মুখ থেকে তুমি কোনো সত্যি বের করতে পারবে না। আমার এমনিতেও নিজের জীবনের কোনো ভয় নেই। আমি তো অনেক দিন আগেই মরে গেছি, শেষ হয়ে গেছি আমি। আমার এই শরীরটা ছাড়া কিছুই নেই। আমার মন তো আগেই মরে গেছে। তোমায় ভালোবেসে আমি তিলে তিলে শেষ হয়ে গেছি। আমি কি চেয়েছিলাম জীবনে? হ্যাঁ, একটা সংসার বাঁধতে চেয়েছিলাম তোমার সাথে, কিন্তু সেটা হয়নি। সেটা যখন হয়নি, তো এখন আমি তোমার কথা কেন শুনবো? পরশুরাম শীতলের হাতে চেপে ধরে বলে, প্লিজ শীতল, প্লিজ আমায় বলো, এভাবে হেয়ালি করো না। শীতল বলে, কতদিন পরে তুমি আমায় স্পর্শ করলে। কথাটা শুনেই পরশুরাম নিজের হাতে সরিয়ে নেয়। শীতল বলে, তোমার মনে আছে কলেজে তুমি একবার আমার হাতে স্পর্শ করেছিলে? তুমি আমার হাত ধরে হাত গণনা করেছিলে। তুমি বলেছিলে আমার ঘর হবে, বর হবে, আমার সুখের সংসার হবে। কিন্তু দেখো, কিছুই হয়নি আমার জীবনে। আমার জীবন শূন্য মরুভূমি হয়ে আছে। তুমি আমায় বিয়ে করবে? কি হলো পরশুরাম, বলো না, বলো না, তুমি আমায় বিয়ে করবে? একদিনের জন্য আমায় বিয়ে করো, একদিনের জন্য আমাকে তোমার বউ বানাও। আমি তোমায় কথা দিচ্ছি, এনজয়ের ব্যাপারে আমি যা কিছু জানি সব সত্যি তোমায় বলবো। শুধু একদিনের জন্য তুমি আমায় বিয়ে করো। হ্যাঁ, জাঁক জমক করে বিয়ে করতে হবে, কিন্তু মাথাতে সিঁদুর দেবে, আমাদের ফুলসজ্জার আয়োজন করা হবে। কি হলো, বলো না, তুমি রাজি? পরশুরাম শীতলকে ধমক দিয়ে বলে, শীতল, আমি তোমায় যেটা বলছি তার উত্তর দাও। এনজিও কাণ্ডে তুমি কি কি জানো, প্লিজ বলো। শীতল বলে, বললাম তো বলবো না। যদি জানতে হয় নিজের বউয়ের থেকে জেনে এসো, আর নইলে আমাকে তোমার বউ বানাও, তবেই তো তোমার কেস সমাধান হয়ে যাবে। পরশুরাম বলে, শীতল প্লিজ, আমি তোমায় ভালোভাবে বলছি, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। তুমি যদি না বলো, তুমি ভাবতেও পারছো না আমি ঠিক কতটা খারাপ হতে পারি। তখনই মায়া বলে, বেশি কথা বললে না একেবারে শ্যুট করে দেব। শীতল তখন হাসতে থাকে। শীতল বলে, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমাকে শ্যুট করবে তো করো, কি হলো, থেমে আছো কেন? আমায় শ্যুট করো। আমায় গ্রেফতার করে এনেছো, শ্যুট করবে, আর তারপরে তারপরে গ্রেফতার করবে তটিনী গাঙ্গুলিকে। ওকে শ্যুট করতে পারবে তো? কি হলো বলো, ওকে শ্যুট করতে পারবে? পরশুরাম চুপ থাকে। শীতল বলে, নিজের বউয়ের কাছ থেকে আসল সত্যিটা জেনে নাও। তোমার হাতে সময় আছে 3-4 মাস। এই 3-4 মাসের মধ্যে যদি তুমি এই র্যাকেটটাকে ধরতে না পারো, তবে তুমি ভাবতেও পারছো না এই র্যাকেট সারা দেশে ঠিক কতটা অস্থিরতা ছড়াবে। যাও যাও, এখন এখান থেকে চলে যাও। তখনই তটিনীর কল আসে। পরশুরাম ফোন রিসিভ করে। তটিনী বলে, কোথায় তুমি? পরশুরাম বলে, এই তো ক্লায়েন্ট মিট করতে এসেছি। তটিনী বলে, ও, বাসায় কখন আসবে? পরশুরাম বলে, এই তো এক্ষুনি চলে আসব। আজ তো আমাদের সোসাইটি থেকেই খাবার দাবারের আয়োজন করা হয়েছে, তাই না? আমি যাব, তোমার জন্য খাবার আনবো, নিজের হাতে খাইয়ে দেব। আমি না আসা অবধি তুমি একলা কোথাও বেরোবে না। তটিনী বলে, তুমি আমায় এত ভালোবাসো? আই লাভ ইউ। পরশুরাম চুপ করে আছে। তটিনী বলে, কি হলো, তুমি তো কখনো চুপ করে থাকো না। আই লাভ ইউ, আই লাভ ইউ শিবপ্রসাদ। তখনই পরশুরাম বলে, লাভ ইউ টু। এ বলে কল কেটে দেয়। শীতল বলে, আমাকেও লাভ ইউ বলো না। কি হলো, আমাকেও বলো, ভালোবাসি কথাটা বলো। কি হলো, চুপ করে আছো কেন, বলো।
পরশুরাম শীতলকে রেখে ওখান থেকে চলে যায়। বলরাম পরশুরামকে বলে, কি হলো, কোথায় যাচ্ছিস? পরশুরাম বলে, এই তো বাড়িতে, তটিনীকে খাওয়াতে হবে। কথাটা বলে পরশুরাম বেরিয়ে যায়। এত সময় ফোনের ওপাশে ছিল বলরাম পরশুরামদের বস। এরপরে বলরাম তার বসকে বলে, হ্যালো বস, আপনি কি সবটা শুনেছেন? বস বলে, হ্যাঁ সবটা শুনেছি। তটিনী গাঙ্গুলিকে গ্রেফতার করো, তুলে আনো ওকে, আর নয়তো পরশুরামকে বলো বিয়ে করতে। কথাটা শুনে বলরাম বলে, মানে? বস বলে, মানে মিথ্যে মিথ্যে বিয়ে করতে তার কোনো দোষ নেই, নাটক করবে। শীতলের পেট থেকে কথা বার করতে যদি বিয়ের নাটক করতে হয় তবে তাই করবে। একদিনের জন্য বিয়ের নাটক করতে এমন কোনো সমস্যা হবে না। পরশুরামকে বলে দিও ওর সামনে দুটি পথ খোলা আছে, হয় শীতলকে বিয়ে করে তার স্বীকারোক্তি নিতে হবে, আর নয়তো তটিনী গাঙ্গুলিকে তুলে এনে তার পেট থেকে কথা বের করতে হবে। বস কল কেটে দেয়। বলরাম মনে মনে ভাবে, পরশুরাম তোর অবস্থা তো শাকের করাতের মতন। এদিকে দেখানো হয় আরাধ্যা বাড়িতে ফিরে আসে। নন্দিনী আরাধ্যাকে বলে, তটিনীর সাথে সিঁদুর খেলে এলি তাই তো? আরাধ্যা বলে, হ্যাঁ। নন্দিনী বলে, আর কি কি করলি? তখনই আরাধ্যা নন্দিনীকে বলে, আমি এখানে এসেছি সিঁদুর খেলতে, কাউকে কৈফিয়ত দিতে নয়। নন্দিনী বলে, কৈফিয়ত দিতে হবে, 1000 বার দিতে হবে। তখনই সেখানে আসে আয়ুষী। আয়ুষী এসে বলে, ওকে কেন এত জেরা করছিস? ওকে এইভাবে জেরা করতে পারিস না তুই, ভুলে যাস না এইটা আমাদের বাড়ি, তোর আদালত নয় যে তোর যখন ইচ্ছে হবে যাকে তাকে জেরা করবি, কাঠগড়ায় দাঁড় করাবি। নন্দিনী বলে, আমি ওকে জেরা করছি তার যথেষ্ট কারণ আছে, সেজন্যই জেরা করছি। তখনই সেখানে আসে জিৎ মুখার্জি, আরাধ্যার পরিবার। জিৎ মুখার্জি বলে, কি হয়েছে? আর আরাধ্যা, তুমি ফিরে এসেছো, চলো ঘরে গিয়ে চেঞ্জ করে নাও। তখনই নন্দিনী বলে, ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে, ওকে এখন জেরা করা হবে, আর ও সব উত্তর দিতে বাধ্য। উপস্থিত কেউই তো কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে নন্দিনী আরাধ্যার পিছনে কেন উঠে পড়ে লেগেছে। আয়ুষী, প্রার্থনা সবাই নন্দিনীকে কথা শোনায়, সে উকিলের মতন কেন জেরা করছে সে নিয়ে প্রশ্ন তোলে। নন্দিনী তখন পরিবারের সামনে সাফ জানিয়ে দেয়, আরাধ্যা তটিনীর বাড়িতে গিয়েছিল, ওখানে সিঁদুর খেলার উদ্দেশ্যেই গিয়েছিল। তটিনীকে প্রণাম করেছে, তাকে সিঁদুর লাগিয়েছে, আর তারপরেই মিষ্টির বক্স থেকে মিষ্টি বের করে তটিনীকে প্রসাদ খাওয়াতে গিয়েছিল, আর সেই প্রসাদে বিষ মেশানো ছিল। কথাটা শুনেই পরিবারের সবাই আঁতকে ওঠে। এরপরে নন্দিনী বলে, তোমরা ভাবতে পারছো ও তো কত বড় একটা ক্রাইম করতে গিয়েছিল? বিজয়ার প্রতি থেকেই তো সবার বিশ্বাস উঠে যাবে ও যে কাজ করে এসেছে, তাই ওকে এখন তোমরা ঘরে নিয়ে যাবে, ওর সাথে সিঁদুর খেলবে, নাকি থানায় নিয়ে যাবে সেটাই ভাবো। তখনই আরাধ্যা চিৎকার করে বলে, বড়দি, তুই আমার সাথে এইভাবে কথা বলবি না, আমি কিচ্ছু করিনি। নন্দিনী বলে, তুই করেছিস, 100 বার করেছিস। তখনই কর্ণ চ্যাটার্জি আসে। কর্ণ চ্যাটার্জি বলে, আরাধ্যা সত্যি কথাই বলছে, ও কিচ্ছু জানে না, যা করার আমি করেছি। তটিনীর মা বলে, আপনি আমাদের সবার সামনে দাঁড়িয়ে কথাটা বলছেন, আপনি কি চাইছেন বলুন তো? আপনি কি আমার মেয়ে তটিনীকে মারতে চাইছেন? কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ, আমি তটিনীকে মারতে চাইছি, কারণ তটিনীর মুখ বন্ধ করার প্রয়োজন আছে, আর সেটা আপনার ছোট দেবর ও খুব ভালো করেই জানে। তখনই সবাই জিতের দিকে তাকায়। নন্দিনী বলে, ছোটকা, তুমি কি এমন তথ্য জানো যার কারণে তোমরা এত ভয় পাচ্ছ? কি হলো বলো? কর্ণ চ্যাটার্জি বলে, শুনুন লয়ার, আপনাকে এইসব ব্যাপারে ঢুকতে হবে না, আপনি বরং নিজেকে নিয়েই ব্যস্ত থাকুন। নন্দিনী বলে, আপনি একজন ক্রিমিনাল, আর ক্রিমিনালের বাড়িতে আমরা আমাদের বোনকে বিয়ে দিয়ে চরম ভুল করেছি, আর এখন সেই ভুলের মাসুল গুনতে হচ্ছে। আমি আপনাকে বলে দিচ্ছি কর্ণ চ্যাটার্জি, আপনার সামনে খুব ভয়ঙ্কর দিন আসছে, আপনার আশ্রয় হবে ওই গারদে, গারদের পিছনে আপনার ঠাঁই হবে, আপনি বুক ফুলিয়ে এই শহরে আর ঘুরে বেড়াতে পারবেন না, চরম শাস্তি হবে আপনার। কর্ণ চ্যাটার্জি বলে, এই উকিল চুপ, একদম চুপ, কোনো কথা শুনতে চাই না, এত বড় সাহস আমার সাথে এইভাবে কথা বলছো? তখনই সেখানে আসে সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ মুখার্জি এসে বলে, আমি ওর হয়ে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। কর্ণ চ্যাটার্জি, যান, আপনি আরাধ্যাকে নিয়ে আপনার বাড়িতে যান। তখনই জিৎ বলে, দাদা তুমি এটা কি বলছো? দাদা, আমি কখনোই চাই না আরাধ্য এই বাড়িতে ফিরে যাক, কবিরের বউ হয়ে যাক। আমি কবির আরাধ্যার সম্পর্ক ভেঙে দিতে চাই, আমার মেয়ের সামনে অনেক বড় ভবিষ্যৎ পড়ে আছে, এইভাবে আমি ওর জীবন নষ্ট হতে দিতে চাই না।
তখনই সত্যজিৎ মুখার্জি বলে কারোর জীবন নষ্ট হবে না, কবিরের কেস উচ্চ আদালতে গেছে, খুব শীঘ্রই ও বেল পেয়ে যাবে, আরাধ্যা কবির আবারও সংসার করবে। জিৎ মুখার্জি বলে কিন্তু দাদা। সত্যজিৎ বলে না, আর কোনো কিন্তু নয়। তখনই নন্দিনী বলে বাহ, বেশ দারুণ, তবে একটা কথা বলছি, আরাধ্যাকে ওই বাড়িতে পাঠাচ্ছ তো পাঠাও, তবে একটা কথা মনে রেখো, খুব শীঘ্রই তোমরা সবাই ফাঁসবে। আজ হয়তো এই বাড়িতে খবরের কাগজ আসেনি তাই তোমরা বুঝতে পারছো না, কাল যখন খবরের কাগজ আসবে তখন তোমরা দেখবে তোমরা সবাই ফেঁসে আছো। কর্ণ চ্যাটার্জির নাম তো ছাপা হবে, বড় করে ছাপা হবে, আর সেই সাথে নাম আসবে জিৎ মুখার্জিরও। আর দুঃখজনক হলে এটাও সত্যি, আমার ড্যাডি সত্যজিৎ মুখার্জির নামও উঠে আসবে। তোমরা সব কয়টা এমন একটি র্যাকেটের সাথে জড়িয়ে আছো, এইবার তোমরা ফল ভোগ করবে। নন্দিনীর কথা শুনে আঁতকে ওঠে পরিবারের সবাই। অন্যদিকে দেখানো হয় পরশুরাম তটিনীর পেট থেকে কথা বার করতে চেষ্টা করছে, কৌশলে ছলাকলা করে নানানভাবে তটিনীর কাছ থেকে কথা শুনতে চাইছে, কিন্তু তটিনী উল্টো দিকে পরশুরামকেই সন্দেহের দৃষ্টিতে দেখে। তখনই সেখানে বলরাম কল করে। পরশুরাম কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে বলরাম বলে, বলরাম বলছি, আমার মনে হয় তুই আর তটিনীকে বাঁচাতে পারবি না, তটিনীকে গ্রেফতার করতে ওপর থেকে অর্ডার এসেছে। যেটা শুনে পরশুরামের চোখে জল ছলছল করে। তো বন্ধুরা বুঝতেই পারছো জমজমাট পরশুরাম ধারাবাহিক কি হতে চলেছে তটিনীর, সেই সাথে শীতলের শর্ত। তটিনীকে বাঁচানোর জন্য এইবার কি পরশুরাম শীতলকে একদিনের বউ বানাতে রাজি হবে? মনে হচ্ছে তটিনীকে বাঁচানোর জন্য এইবার শীতলকেই নাটক করে একদিনের মিথ্যে বউ বানাবে পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।